বায়োলজি, অ্যানিমাল কিংডম। ঠিক আছে, অ্যানিমাল কিংডম। তার মধ্যে টোটাল বলেছিলাম 11টা ফাইলাম রয়েছে। ঠিক আছে, অ্যানিমাল কিংডম মধ্যে আমরা ফাইলাম পড়াচ্ছিলাম। ঠিক আছে, ওকে। 11 ফাইলাম দিয়ে তৈরি হয় অ্যানিমাল কিংডম। আর তার মধ্যে আমরা অলরেডি 3টে ফাইলাম আমরা পড়িয়ে ফেলেছি। সেই 3টে ফাইলামের ব্যাপারে পরিফেরাস, নিরিরিয়া আর টেনোফেরা। ঠিক আছে, তার মধ্যে বলেছিলাম পরিফেরা ফাইলাম যেটা রয়েছে সবথেকে ওল্ডেস্ট ফাইলাম রয়েছে। আর পরি মানে পোর থাকে, পোর মানে পোর দিয়ে কি হয়, পোর বিয়ারিং অ্যানিমাল যেটা রয়েছে ওটাই দিয়ে ও অক্সিজেন বা মানে ওয়াটার ফাটার যা কিছু নেবার হয় নেয়, ফুড আর ওয়াটার গুলো যেটা ইনট্যাক্ট করে। ঠিক আছে, তাছাড়া এটাও বলেছিলাম ওটা অ্যাকোয়াটিক অ্যানিমাল রয়েছে, মোস্টলি ওটা স্ল্যান বা সি ওয়াটার বা সল্টি ওয়াটারতে পাওয়া যায় পরিফেরা। তাছাড়া বলেছিলাম নন মোটাইল থাকে, ওটা রক সাথে অ্যাটাচ থাকে। ঠিক আছে, নন মোটাইল মানে কোনো রকম ও মোশন করে না, মুভমেন্ট করে না। ঠিক আছে, মুভমেন্ট করে না, নো মুভমেন্ট, বডি মুভমেন্ট করে না, রক সাথে অ্যাটাচ। তাছাড়া বলেছিলাম এটা সেলুলার লেভেল রয়েছে, মানে শুধু সেল পাওয়া যাবে, তাছাড়া টিস্যু ফিস্যু কিছু অর্গান ফরগান কিছুই পাওয়া যাবে না, মানে কোনো রেসপিরেটরি সিস্টেম বা এক্সক্রেটরি সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম এগুলো কিছুই থাকবে না পরিফেরাসে। এক্সাম্পল যেমন বলেছিলাম কি সাইকন, স্পঞ্জ, স্পঞ্জিলা, ইউ স্পঞ্জিলা, পাথ স্পঞ্জ, ইউ প্লেসেটেলা। ঠিক আছে, এইগুলো বলেছিলাম। নিউক্লিয়া ফাইলামতে বলেছিলাম কি নিউক্লিয়া ফাইলামতে নিউক্লিয় ব্লাস্ট সেলস পাওয়া যায় যেটা টক্সিক থাকে, নেচারতে টক্সিক থাকে। তাছাড়া এটাও বলেছিলাম অ্যাকুয়াটিক রয়েছে অ্যানিমাল, কিন্তু এটা ফ্রেশ ওয়াটার অ্যানিমাল রয়েছে, মানে লেক পন্ড রিভার এগুলোতে পাওয়া যাবে। তাছাড়া বলেছিলাম এটা সেলুলার লেভেল রয়েছে, কিন্তু সাথে সাথে টিস্যু লেভেলও পাওয়া যায়, মানে সেল সাথে সাথে টিস্যু পাওয়া যায় নিউক্লিয়া ফাইলামতে। ঠিক আছে, কিন্তু বলেছিলাম বাকিগুলো ক্যারেক্টার টিস্যু আর সেল ছাড়া বাকি অল লিভিং ক্যারেক্টার অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, কার মধ্যে লিডেরিয়া। ঠিক আছে, এর মধ্যে এক্সাম্পল দেখেছিলাম, সে এক্সাম্পল হাইড্রা, কোরালস, জেলিফিশ। কিন্তু জেলিফিশের ব্যাপারে বলেছিলাম ইনিশিয়ালি ওটা ছিল কি, ইনিশিয়ালি তোমার নিউক্লিয়া ফাইলাম ছিল, কিন্তু পরে ওটা টেনোফোরাতে শিফট করিয়ে দিয়েছে। ঠিক আছে, জেলিফিশের ব্যাপারে বলেছিলাম কি এটা একটা ফলস ফিশ রয়েছে, স্টার ফিশ, জেলিফিশ, ওয়েল এগুলো সব যেটা রয়েছে ফলস ফিশ রয়েছে। একটাই যে ট্রু ফিশ রয়েছে সেটা রয়েছে সি হর্স। ঠিক আছে, তাছাড়া বলেছিলাম কি এক্সক্রেশন কিভাবে করে, বডি সারফেস দিয়ে, রিপ্রোডাকশন কিভাবে করে, বার্ডিং প্রসেস দিয়ে। আর পরিফেরা যেটা রয়েছে সেটা রিপ্রোডাকশন করে ফ্র্যাগমেন্টেশন দিয়ে। ফ্র্যাগমেন্টেশন দিয়ে মানে কি বডি পার্টটা ব্রেক হয়ে যায়। আর এর মধ্যে কি রয়েছে নিউক্লিয়ার মধ্যে, এর মধ্যে বার্ডস পাওয়া যায়, ওই বার্ডসটা ভেঙে অন্য একটা মানে লিভিং তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো ওটাকে বলে বার্ডিং প্রসেস। ওকে, তারপর টেনোফেরা ফাইলামতে বলেছিলাম এটা চমকিলা হয়, মানে ব্রাইটনেস হয়, লাইট প্রডিউস করে। এইটা অ্যাকোয়াটিক অ্যানিমাল রয়েছে, আর এটা এমন অ্যাকোয়াটিক অ্যানিমাল রয়েছে যেটা দুটোই মানে মিষ্টি জলও পাওয়া যায় আর সমুদ্র মানে লবণ জলও পাওয়া যায়। ঠিক আছে, লবণযুক্ত জলও পাওয়া যায়। ঠিক আছে, তাছাড়া এটা বলেছিলাম কি অনেকগুলো ফাইলাম রয়েছে যেটা অ্যাকোয়াটিক হয়, মিন্স ম্যারিন হয়। ম্যারিনের মধ্যে ম্যারিন ওয়াটার মিন্স সমুদ্রতে যে থাকে, মানে কি লবণযুক্ত জলে যে থাকে, সেগুলো পরিফেরা, টেনোফেরা, হেমিকর্ডেটা আর ইচিনোকর্ডেটা। ঠিক আছে, ইচিনো ডেরমাটা এগুলো যেটা রয়েছে সেটা রয়েছে স্যালাইন ওয়াটার তোমার এই মানে লাইফ লিভিং রয়েছে। ঠিক আছে, ফাইলাম রয়েছে। টেনোফেরা যেটা বলেছিলাম টেনোফেরা কার্নিভরাস হয়। ঠিক আছে, টেনোফেরা মোটাইল হয়, মানে এর মধ্যে টেনোফোরা ফাইলামের মধ্যে যেগুলো লিভিং থাকে তাদের মধ্যে গতি মুভমেন্ট করতে পারে, মানে মুভমেন্ট করার জন্য একটা অর্গান থাকে, সেটাকে সিলিয়া বলা হয়। ঠিক আছে, সিলিয়া বলা হয়। তাছাড়া এক্সাম্পল বলেছিলাম কমফিশ, জেলিফিশ। ঠিক আছে, জেলিফিশ সুইমিংও করতে পারে, আর কার্নিভরাসও রয়েছে। আর একটা ওর উপর যদি লাইট পড়লে তো চমক দেয়, মানে ব্রাইটনেস হয়। তাই জন্য এই তিনটেই ফিউচার যেটা রয়েছে টেনোফেরা রয়েছে, তাই জন্য জেলিফিশকে টেনোফেরাতেই পরে রাখা হয়েছে। ঠিক আছে, ফিশ বলেছিলাম দু রকম পাওয়া যায়, একটা ফলস ফিশ হয় আর একটা ট্রু ফিশ হয়। ফলস ফিশ যেটা রয়েছে সব কটা ফিশ এই দুনিয়াতে সেটা ফলস ফিশই হয়। একমাত্র ফিশ যেটা ট্রু ফিশ হয় সেটা কর্ডেটা ফাইলামে যেটা ফিশ হয়, তার মধ্যে পিসেস ক্লাস একটা হয়, পিসেস ক্লাস। ওই পিসেস ক্লাসে যে মাছগুলো হয় সেটা ট্রু ফিশ হয়, ওগুলোই আমরা খাই।
বুঝেছো? ওকে, বাদ বাকি ফলস ফিশকে আমরা খাই না। আজকে 4 নম্বর কিংডম হবে। 4 নম্বর, সরি, 4 নম্বর ফাইলাম, হেলমিনথাস ফাইলাম। হেলমিনথাস, মিনথাস ফাইলাম। ওকে, হেলমিনথাস ফাইলাম কেই আমরা বলি কি? প্ল্যাটি হেলমিনথাস। কি বলি? প্ল্যাটি হেলমিনথাস, হেলমিনথাস ফাইলাম, দুটোই নামে এটাকে জানা যায়। যেই নামে তুমি পাবে এটাই ভালো। মেনলি এটা কি থাকে, হিউম্যান বডিতে থাকে, প্যারাসাইটিক টাইপের থাকে। মানে কি, কোথাও না কোথাও কোনো লিভিং এর উপর থাকে বা লিভিং এর সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে? তো এটা প্যারাসাইট টাইপ হয়, কি হয়, প্যারাসাইটিক। ওকে, প্যারাসাইট, ঠিক আছে। প্যারাসাইটস মানে রয়েছে, যদি মানুষের মধ্যে এটা যায় তাহলে মানুষের অর্গানকে ইনফেক্টেড করে দেয়। ইট ইনফেক্টেড লিভিং বডি, ঠিক আছে, ইট ইনফেক্টেড লিভিং বডি। সে মানুষ মধ্যে যাও বা যে কোনো লিভিং এর মধ্যে যখন প্যারাসাইট যায় তখন ইনফেক্ট করে দেয় লিভিং বডি, বুঝলে? লিভিং বডিকে ইনফেক্টেড করে দেয়। নেক্সট, এটা বাইসেক্সুয়াল হয়। কি হয়? বাইসেক্সুয়াল হয়। বাইসেক্সুয়াল মানে কি, এর মধ্যে দুটোই পাওয়া যায়, মেল আর ফিমেল। কি? রিপ্রোডাক্টিভ অর্গ্যান, রিপ্রোডাক্টিভ অর্গ্যান, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ অর্গ্যান। ওকে, সেম বডি আর ইন এ সিঙ্গেল বডি, ইন এ সিঙ্গেল বডি, সিঙ্গেল লিভিং যাই বলো, সিঙ্গেল লিভিং বা বডি, ঠিক আছে, একটাই বডি একটাই লিভিং এর মধ্যে এই যে ক্লাসিফায়ার হেলমিনথাস ফাইলামে যে লিভিং গুলো থাকে, একটাই লিভিং এর মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, মেল রিপ্রোডাক্টিভ অর্গান আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। এরকম হলো, এটা যদি হয়, সাপোজ, এটা রয়েছে, তো এর মধ্যেই একটা মেল পার্টটাও থাকবে। সাপোজ এখানে একটা মেল রয়েছে, এখানে ফিমেল রয়েছে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান আরও লিখে দিলাম, আর ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান আরও লিখে দিলাম, ঠিক আছে? দুটোই পাওয়া যায়। বুঝতে পারলে কি না? একসাথে, তাই জন্য বাইসেক্সুয়াল হয়। ওকে, এক্সাম্পল যেন, এক্সাম্পল যদি এর নাও তাহলে পাবে লিভার ফ্লু। লিভার ফ্লু ফার্স্ট এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল। এটা কোথায় পাওয়া যায়? তো এটা পাওয়া যায় সিপের ভিতরে। সিপ, ঠিক আছে, সিপের মধ্যে কি করে, ইনফেক্ট করে দেয়। ইট ইনফেক্টেড বডি অফ সিপ, ঠিক আছে। যেটা সিপ রয়েছে, ভেড় গুলো রয়েছে, যাকে ছাগলের মতন যেটা দেখতে হয়, যার থেকে উনে মানে বস্ত্রগুলো, উলেন শল গুলো তৈরি করা হয়, ঠিক আছে, কি বলো বাংলায় ওকে? ভেড়কে, শিপকে। ওই শিপের মধ্যে এটা যায়, ওর পেটের মধ্যে, স্টোমা বা আর অন্য জায়গায়, যে কোনো জায়গায় ও কি করে ইনফেকশন, বুঝেছো? মেন, মেইন যেটা পার্ট রয়েছে সেটা ইন্টেস্টাইন। ইনফেক্টেড বডি মানে কোন বডি পার্ট? ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন পার্টটাকে ইনফেক্টেড করে। ক্লিয়ার? সেকেন্ড নাম্বার যেটা রয়েছে, এক্সাম্পল যদি টিনিয়া, শুনতে পাচ্ছ কি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, এটা ইন হিউম্যান বডি পাওয়া যায়, ঠিক আছে, হিউম্যান বডি। টিনিয়া যেটা রয়েছে হিউম্যান বডিতে পাওয়া যায়। আর এটা ইনফেক্টেড কাকে করে? ইট ইনফেক্টেড হিউম্যান বডি অফকোর্স।
ইনফ্যাক্ট ইনফ্যাক্টে কাকে করবো, হিউম্যান বডি করবে, কিন্তু হিউম্যান বডিতে কোন পার্টটাকে ইনফেক্টেড করে যদি বলবে তো স্মল ইন্টেস্টাইন, ছোটি আঁট যেটা হয় স্মল ইন্টেস্টাইন। ঠিক আছে। ওকে। থার্ড নাম্বার যেটা হলো প্লানেরিয়া। প্লানেরিয়া। ঠিক আছে, প্লানেরিয়া যেটা পাওয়া যায় সেটা মানুষের বডিতেই পাওয়া যায়, ইন হিউম্যান বডি। ঠিক আছে। এটা কাকে করে? ইট ইনফেক্টেড ব্রেন। ঠিক আছে, ব্রেন, হিউম্যান ব্রেনকে কি করে ইনফেক্ট করে দেয়। ফোসিওলা। ফোসিওলা, এটাও মানুষের বডিতেই পাওয়া যায়। ঠিক আছে, হিউম্যান বডিতে, ইন হিউম্যান বডিতে পাওয়া যায়। আর এটা কি কাকে ইনফেক্টেড করে? ইট ইনফেক্টেড লিভার। ঠিক আছে, হিউম্যান লিভার। এই তিনটেই যেটা বললাম সেটা হিউম্যান সাথে, তিনিয়া, প্লেনেরিয়া আর ফোসিওলা, এটা হিউম্যান বডিতেই পাওয়া যায়, প্যারাসাইটিক নেচারের হয়। ঠিক আছে, তাহলে এই পুরো 4 নম্বর ফাইলামটা হেলমিনথেস আমরা কমপ্লিট করে দিই। হয়ে গেলে বলবে, বুঝবো। হয়েছে। ভিডিও দিন স্যার, হ্যাঁ। চল। আস্তিনটা দেখিনি। 5 নম্বর যেটা হবে এসচেলমেন্থাস। एस्चेलमेंथस फाइलम और एके बोला है नेमोटोडा। তোমাদেরকে লিখেছিলাম নেমোটোডা। নেমোটোডা, নেমোটোডা ফাইলাম, বা এটা লেখা থাকবে এসচেলমেন্থাস। ঠিক আছে, ফাইলাম। শোনো, কোনো জিনিসকে যদি তুমি অ্যানালাইজ, বায়োলজিতে কোনো জিনিসকে দেখতে হয় তাহলে ওটাকে কি করে, পুরো জিনিস তুমি দেখতে চাও, এটাকে মুছে দেবো নিচে। শোনো, কোনো জিনিস যদি দেখতে হয় তো কিভাবে কাটে। সাপোজ তোমার কাছে এটা একটা সাপোজ বডি রয়েছে, এটাকে কিভাবে কাটে? তো কাটা হয় জেনারেলি এরকম করে। ঠিক আছে, এইরকম করে কাটা হয়, এরকম এবারটা না। বাঙালিদের সারা জায়গায় লোকজন শুধু গালাগালি দেবে, কারণ বাঙালি। ঠিক আছে, এইবার যেটা রয়েছে, তুমি যদি এটাকে কাটবে, এর ভিতরে কি কি রয়েছে, এর অ্যারেঞ্জমেন্ট যদি দেখতে চাও, মানে এর ভিতরে কি কি রয়েছে যদি অ্যারেঞ্জমেন্ট দেখতে চাও, যদি এটা এইভাবে সাজানো থাকে তাহলে এইভাবে কেটে দেবে। আর যদি এরকম করে 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 সাজানো থাকে তাহলে এরকম করে কেটে দেবে, তাহলে এখানে পুরো জিনিসটা দেখতে পাবে। তো এটাকে বলা হয় ক্রস সেকশন কাটিং। ঠিক আছে, ক্রস সেকশন। তো এই যে অ্যাসচেলমেন্থাস বা নেমোটোডা যেটা রয়েছে, এই ফাইলামকে যদি ইফ ইফ কাট ইনটু
ক্রস সেকশনতে যদি কাটো, ক্রস সেকশন, ঠিক আছে, বডিকে যদি ক্রস সেকশনতে কাটো, তাহলে এখান থেকে কি পাবে? এর যে স্ট্রাকচার পাবে সেটা পাবে তুমি জাস্ট লাইক দা রাউন্ড ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম, ঠিক আছে, রাউন্ড ওয়ার্ম, ক্লিয়ার? আর এটা যে নেচার যেটা পাবে, নেচার সেটা এটা অ্যাকোয়াটিক হবে। ফার্স্ট নাম্বার নেচার যেটা রয়েছে অ্যাকোয়াটিক হবে, অ্যাকোয়াটিক হবে। আচ্ছা অ্যাকোয়াটিক কি রকম হবে বলো তো, ম্যারিন নাকি হ্যালো, ম্যারিন হবে নাকি মানে সল্টি ওয়াটারে থাকবে নাকি মানে পিওর ওয়াটার থাকবে, মানে তোমার মানে সল্টি ওয়াটার থাকবে, সমুদ্রের জলে থাকবে নাকি পন্ডে থাকবে, রিভারে থাকবে? তো তোমাদেরকে আমি মানে স্যালাইন ওয়াটার বা সি ওয়াটার বা মেরিন ওয়াটারতে চারটে নাম বলেছিলাম, পরিফেরা, তেনোফেরা, হোমিকর্ডাটা আর ইচিনোডর্মিট। তাছাড়া আর কোনোটাই বলিনি। তার মানে এটা একুয়াটিক হলো, একুয়াটিক মানে লিভিং হলো, এটা কি থাকবে? এটা জেনারেলি ফ্রেশ ওয়াটারই, ঠিক আছে, ফ্রেশ ওয়াটার। ওকে, সেকেন্ড জিনিস, এটা প্যারাসাইটিক নেচার হবে, প্যারাসাইটিক নেচার হবে, এটা প্যারাসাইটস হবে, ঠিক আছে, মানে প্যারাসাইটস হলে মানে কাউকে ইনফ্যাক্ট মানে ইনফেক্টেড করতে পারবে। আচ্ছা, এটা ইউনিসেক্সুয়াল হবে, ইউনিসেক্সুয়াল হবে, ঠিক আছে। ইউনিসেক্সুয়াল মানে এটা যেটা রয়েছে, এর অর্গান যেটা হবে সেটা কি হবে? আলাদা আলাদা পার্ট হবে, দুটো লিভিং হবে, তো একটা হয়তো ফিমেল হতে পারে, একটা মেল হতে পারে, মানে ফার্স্ট টাইম তাহলে মেল আর ফিমেলের কনসেপ্ট এলো এখানে, বুঝেছো? এর আগে পর্যন্ত আমরা মেল ফিমেল কনসেপ্ট দেখিনি, বাইসেক্সুয়াল দেখেছিলাম এর আগে। তার আগে তো সেক্সুয়াল মানে অর্গানটাই ডেভেলপ হয়নি। ফার্স্টে দেখেছিলাম কি হয়েছিল, ফ্র্যাগমেন্টেশন হয়েছিল। তারপরে এটা দেখেছিলাম কি হয়েছিল, বার্ডিং হয়েছিল। তারপরে দেখলাম যেটা, সেটা বাইসেক্সুয়াল। এইবার মানে ইউনিসেক্সুয়াল হলো। ইউনিসেক্সুয়াল তো এখানে কি হবে? সেপারেট রিপ্রোডাক্টিভ সিস্টেম ফর মেল অ্যান্ড ফিমেল, ঠিক আছে, সেপারেট, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম হবে, প্রোডাক্টিভ স্যার, সিস্টেম। বাইসেক্সুয়ালটা মানে কি কি বলতে চাইছে? বাইসেক্সুয়ালটা বলতে চাইছে, দাঁড়াও এটা বলে দিই, ফিমেল, শোনো, এটা যদি একটা রয়েছে সাপোজ লিভিং, এর মধ্যে এখানে একটা অর্গান রয়েছে, এখানে একটা অর্গান রয়েছে, এটা মেল অর্গান রয়েছে, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে। আর এখানে রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ, একই একই লিভিং তে দুটোই রয়েছে, তাহলে এটা বাইসেক্সুয়াল হবে, ঠিক আছে, বাইসেক্সুয়াল। বুঝতে পারলে কিনা? ওকে। আর যদি এটা একটা লিভিং রয়েছে, এর মধ্যে একটা রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, এটা সাপোজ মেল রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, ঠিক আছে। আর একটা লিভিং রয়েছে, এর মধ্যে যদি কোনো রয়েছে অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গান, সাপোজ ওটা ফিমেল রয়েছে, তাহলে এই দুটো জিনিস বলা যাবে, এটাকে বলবো আমরা ইউনিসেক্সুয়াল, ঠিক আছে, ইউনিসেক্সুয়াল। বুঝতে পারলে আচ্ছা, কিনা বুঝতে বলে? পেরেছি। তো এইখানে যেটা রয়েছে অ্যাস্টিওমিট, ইয়ে, নেমোটোডাতে, নেমোটোডা, এটাতে রয়েছে তোমার ইউনিসেক্সুয়াল, মানে একটা বডিতে একটা লিভিংতে জাস্ট একটা কাইন্ড অফ রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে, মানে মেল তো মেল হবে, ফিমেল তো ফিমেল হবে, ফার্স্ট টাইম সেপারেট হলো এই জিনিসটা। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? ওই যে দেখো লিখে দিয়েছি। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, যখন কোনো দুটো লিভিং হলো, দুটো লিভিং হলো, এর সাপোজ এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর রিপ্রোডাক্টিভ সিস্টেম, এটা মেল হলো, এটা ফিমেল হলো, তাহলে দুটো থেকে তখনই তো মানে থার্ড যে অপসোর আসবে সেটা ক্রস করতে হবে তো, ফার্স্ট টাইম ক্রসিং, ক্রসিং হলো। বুঝতে পারলে কিনা? ইয়েস অর নট? বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম ক্রসিং যেটা হলো, এর আগে কোনো জায়গায় কোনো ফাইলামতে, কোনো ফাইলামের লিভিংতে ক্রসিং দেখবে না। বাট এটা যেটা হবে ক্রস সেকশন ইন রিপ্রোডাকশন, তাহলে বলতে পারবে এখানে ক্রস সেকশন যেটা হবে, মানে ক্রস সেকশন হবে, ঠিক আছে, ইন রিপ্রোডাকশন। বুঝতে পারলে কিনা? মানে ক্রসিং এখানে দরকার হয়,
মেল আর ফিমেল মধ্যে। ক্লিয়ার? নেক্সট, ডাইজেস্টিভ সিস্টেম ফার্স্ট টাইম, ডাইজেস্টিভ সিস্টেম কি হবে? প্রেজেন্ট হবে। এর মধ্যে ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট হবে, এর আগে পর্যন্ত ডাইজেস্টিভ সিস্টেম ছিল না। ঠিক আছে? ওকে। আচ্ছা, ডাইজেস্টিভ সিস্টেম যদি হয় তার মানে কি? ডাইজেস্টিভ সিস্টেম শুরু তো হয় মাউথ থেকে। ঠিক আছে? মাউথ হবে, হ্যাঁ কি না? মাউথ তো থাকবে, যে মেইন পার্ট থাকবে লিভার যেটা রয়েছে সেটা আলাদা জিনিস, ওখান থেকে লিভার থেকে একটা জুস প্রডিউস হবে, সেটা কেমন খাবার কি খাবে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু মাউথ তো বেসিক জিনিস, তো মাউথ তো ডাইজেস্টিভ সিস্টেমটা থাকবেই। ঠিক আছে? সেকেন্ড নাম্বার স্টোমা থাকে। ঠিক আছে? ইন্টেস্টাইন থাকবে, বাট ওটা ইনস্ট্রাকশন থাকবে কি 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 রকম থাকবে না থাকবে এটা জানি না, মানে সোজাসুজি একটা জিনিস বলি কি, একটা ক্যানাল তো থাকবে, একটা নালী তো থাকবে। ঠিক আছে? তাই জন্য পার্টিকুলারলি এখানে কোনো নাম বলতে পারবে না, মাউথ থাকবে, স্টোমাক থাকবে, আর তারপরে এলিমেন্টারি ক্যানাল থাকবে, এলিমেন্টারি মেন্টারি ক্যানাল থাকবে, মানে আহার নাল। ঠিক আছে? আহার নাল থাকবে, এইগুলো পুরো থাকবে। বেসিক্যালি একদম সিম্পল জিনিস, এর মধ্যে কোনো আমি মানে ছোট ছোট জিনিসগুলো যে হিউম্যান বডিতে থাকে সেটা অন্য বডিতে নাও থাকতে পারে, সেই রকম এখানে তো এখনো ডেভেলপ অত হয়নি, জাস্ট অ্যাপিয়ার হয়েছে ডাইজেস্টিভ সিস্টেম। তো বেসিক পার্টটা এখানে দেখা যাবে তোমার, বুঝেছো? ক্লিয়ার? কিন্তু অ্যাবসেন্ট থাকবে সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে? সার্কুলেটরি সিস্টেম এখানে এখনো, সার্কুলেটরি সিস্টেম এখনো কি হবে? সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট থাকবে, এখনো অ্যাবসেন্ট থাকবে। এই ফাইলামতে সার্কুলেটরি সিস্টেম অ্যাবসেন্ট থাকবে, বুঝতে পারলে কি না? তার মানে সোজাসুজি এটা বুঝতে পারছো কি, এখানে ব্লাড অ্যাবসেন্ট থাকবে, ব্লাড থাকবে না। ঠিক আছে? ব্লাড আর হার্ট যেটা রয়েছে সেটা থাকবে না, বুঝতে পারলে কি না? ক্লিয়ার? আর হার্ট যদি না থাকে তাহলে তার সাথে রিলেটেড যেটা রয়েছে এখানে রেসপিরেটরি সিস্টেমও থাকবে না, মানে লাংসও থাকবে না এখানে, মানে লাংস আমি শর্টে লিখে দিলাম, মানে তার মানে রেসপিরেটরি সিস্টেম থাকবে না, রেসপিরেটরি সিস্টেমও থাকবে না। যেটা থাকবে সেটা শুধু মনে রাখো, বাদ বাকি মনে রাখা দরকার নেই। ক্লিয়ার? উপরে একটু মুছি। এখানে কি কি এরকম এক্সাম্পল, লিভিং এর এক্সাম্পল যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, স্ক্যারিয়াসিস। ঠিক আছে? স্ক্যারিয়াসিস, স্ক্যারিয়াসিস যেটা রয়েছে সেটা তুমি পাবে এর মধ্যেই, লিভিং এর মধ্যে পাবে। সেকেন্ড নাম্বার এখানে পাবে তুমি কি, বুসেরিয়া। দেখো দুটো জিনিস জেনে রাখো কি কোথায় কোনটা পাওয়া যায়। এটা এলিফ্যান্টের মধ্যে, হাতির মধ্যে এটা পাওয়া যায়, এটা যেটা রয়েছে সেটা মানুষের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে? বুঝলে? তো এটা যখন মানুষের টাচে আসে তো কারণ কি প্যারাসাইটিক হয়, তোমাদেরকে আগেই বললাম প্যারাসাইটিক হয়, তো মানুষের টাচে আসবে তো এটা ইনফেক্ট করে দেবে, ইনফেক্টেড হুমেন, মানে ইট ইনফেক্টেড হুমেন স্কিন। ঠিক আছে? স্কিন কে কি করবে? ইনফেক্ট, ইয়ে করে দেবে, ইনফেক্টেড করে দেবে। ক্লিয়ার? আর যখন ডিজিজ হবে তো স্কারবিস নামে, মানে নামের একটা ডিজিজ হয়ে যাবে। যাই হোক, ওকে। তারপরে এটা মানুষকে কি করে? ইট ইনফেক্টেড হুমেন অলসো, এটা মানুষের মধ্যেও করবে। ঠিক আছে? আর এটা কি করবে? এটা এলিফ্যান্টিওস ডিজিজ বলা হয়। এলিফ্যান্টিওস ডিজিজ মানে কি?
পাও যেটা রয়েছে সে হাতির মতন ফুলে যাবে, ঠিক আছে? কিভাবে? এলিফ্যান্টিওস, সিক্স ডিজি। মানে কি? এর মধ্যে সোজাসুজি লেগ যেটা রয়েছে সেটা লেগ কি হবে, সেটা পুরো ফুলে যাবে। মানে কি রকম, এরকম রয়েছে না, নর্মালি যেটা রয়েছে এরকম পাওয়া যায়, কিন্তু এখানে পুরো এরকম করে ফুলে যাবে, ঠিক আছে? পুরোটাই ফুলে যাবে। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? এলিফ্যান্টের মতো। এর মধ্যে কি হবে, জল ভরে যাবে, পায়ের মধ্যে জল ভরে যাবে আর ওখানে ফুলে যাবে। তাহলে এটা বুঝতে পারছো, এটা মেইনলি এটা কখন হয়, মানুষকে ইনফ্যাক্ট তখন হয় যখন খুব জল ঘাটে, ঠিক আছে? আর এই, আর এইটা থাকেই কোথায়, উচেরিয়া যেটা থাকে সে অ্যাকোয়াটিক অ্যানিমাল হয়েছে, যখন আমরা জল ঘাটি তখন জল দিয়ে কি হয়, জলের মধ্যে যেটা থাকে উচেরিয়া ওটা ইনফেক্টেড করে দেয় আমাদের পাকে, আর পা যাবে ফুলে, হাতির মতন হয়ে যাবে। আর ওই ডিজিজ কে বলবো এলিফ্যান্টিওসিস ডিজিজ, ঠিক আছে? চলো, তাহলে এটা টাইপ মানে মোটামুটি আমাদের নেমোটোডা যেগুলো আছে সেগুলো আমরা করে ফেললাম। আর আচ্ছা, অনেকেই রয়েছে তারা সকালে ক্লাস করোনি, কিন্তু ওগুলো দেখে নেবে, বারবার বলছি, কারণ ক্লাস তো তোমরা সকাল চুপচাপ থাকো, চারজন তিনজন শুধু ক্লাস করো। প্রিয়াও এসে প্রিয়া জজিত এরা কেউ আসে, শুধু পিয়ালি ছিল আর শুভদীপ ছিল, শুভ্র আজকাল ফাঁকি দিচ্ছে সকালে। চলো, হয়ে গেলে বলবে। স্যার, কমপ্লিট। চলো, নেক্সট যে 6 নম্বর ফাইলাম হবে আনিলিডা ফাইল। আনিলিডা ফাইলাম। আমার ধৈর্যই চলে যাচ্ছে মাঝে মধ্যে, কি করবো বলো। চলে যাচ্ছে। দেখো, এর যে বডি হয় সেটা রিং টাইপের হয়। বডি কেমন হয়, বডি যেটা হয় রিং টাইপের হয়। ওকে, রিং মতন কি হয়, রিং টাইপের বা সেগমেন্টেড। সেগমেন্টেড, ধৈর্য গেলে হবে, ধৈর্য রাখতে হবে। এক্সাম্পল, আর্থ বল। আর্থ বল এর মধ্যে এক্সাম্পল। দেখো, এই সময়ে আছে ম্যাথ আর রিজনিংটাকে স্ট্রং করে নাও, কারণ কি এখন যেটা রয়েছে স্টেটের কোনো চাকরি পরীক্ষা এখন হবে না এখন। তার পিছনে রিজন একটাই রয়েছে, যে ফর্ম ফিল আপ করাতে পারবে না, ইন্ডিকেটিভ নোটিশ এই জন্য দিয়েছে যাতে কি বয়সটা বাঁচানো যায়, ঠিক আছে? পুরোপুরি ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের উপর। 28 আর 29 তারিখে দিয়েছে হিয়ারিং ডেট, কিসের, ওবিসি, ঠিক আছে? ওবিসি সার্টিফিকেট এখনো হিয়ারিং চলছে, সেই কারণে এরা শুধু ইন্ডিকেটিভ নোটিশ সব কটা ভ্যাকেন্সি দিয়ে যাচ্ছে, যাতে কি কালকে 1 বছর পর হোক বা 6 মাসের পর হোক, যখনই ওটা ভ্যাকেন্সি ফিল আপ হবে তখন তোমাদের বয়স কাউন্ট হবে 2024 থেকে, ঠিক আছে? 2024 1 জানুয়ারি থেকে কাউন্ট করবে ওরা, 1/1/2024 থেকে। বুঝতে পারলে? এই জন্যই শুধু এই ড্রামা করেছে, আর কিছু ইন্ডিকেটিভ নোটিশ দিয়ে দিয়ে রেখে দিচ্ছে, যাতে কি যেদিন এটা সলিউশন আসবে, ওবিসির কি ব্যাপার আসবে, কি করবে না করবে, লিগাল যা আসবে জাজমেন্ট, সেই অনুযায়ী তারপরে ডিটেল নোটিফিকেশন আসবে। আদারওয়াইজ ওরা ডিটেল নোটিফিকেশন তৈরি করতে পারছে না, আর ওবিসি কে বাদ দিয়ে তৈরি করতে পারবে না, নাহলে তো বাবার। মেন ব্যাপারটা সামনে তো রয়েছে ইলেকশন, তাই জন্য ওরা দুদিক দিয়ে এরা মারা গেছে।
একদিক দিয়ে ফর্মটা বের করতেও হবে, অন্য দিক দিয়ে ওবিসি কেও কাউন্ট করে নিয়ে যেতে হবে। তাই জন্য চুপচাপ ইন্ডিকেটিভ নোটিশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলে কি? তো সেই জন্যই মাথায় রাখবে কি এই সময় রয়েছে, ম্যাথ আর রিজনিং কে ঠিক করে নাও, কারণ স্টেট যে সার্ভিস গুলো রয়েছে ওখানে ম্যাথ রিজনিং তো থাকবে, সঙ্গে সঙ্গে তখন জিকে বিশাল পরিমাণে পড়তে হবে। তার আগে এটা করে নাও এখন, তাহলে তখন সময় থাকবে, তুমি হিস্ট্রি জিওগ্রাফি এগুলো পড়তে পারবে। তো অ্যানিলিডা ফাইলাম, অ্যানিলিডা ফাইলাম যেটা রয়েছে সেটা আমি বললাম, এর মধ্যে কি হয়, রিং বা সেগমেন্টেড থাকে, এটাকে অ্যানিউল বলা হয়, অ্যানিউল, অ্যানিউল। ঠিক আছে, যে সেগমেন্টেড বডি থাকে এটাকে অ্যানিউল বলা হয়। ওকে। আর তোমার আমি যেমন বললাম, সেকেন্ড জিনিস, ফার্স্ট এটা এখন অব্দি এত ফাইলামের মধ্যে পৌঁছলাম যেখানে কুয়াইটি থেকে বেরিয়ে ও টেরেস্ট্রিয়াল বা ল্যান্ড এরিয়াতে যাবে, বুঝেছো? মানে এখানে যেটা থাকবে, অ্যানিলিডা যেটা থাকবে, অ্যানিলিডা ফাইলামতে, ঠিক আছে, অ্যানিলিডা ফাইলামের যে লিভিং থাকবে সেটা দুটোই হবে, অ্যাকুয়াটিকও হবে, অ্যাকুয়াটিক হবে অ্যাজ ওয়েল অ্যাজ টেরেস্ট্রিয়াল হবে। ঠিক আছে, মানে এটা সোজাসুজি ল্যান্ড উপরেও থাকতে পারবে, ঠিক আছে, জল আর ল্যান্ড দুটোর উপর থাকতে পারবে, বুঝলে কি না? এবার বলবো তাহলে বেশি টাইম কোথায় থাকে? মোস্টলি ম্যাক্সিমাম টাইম ওরা থাকবে এখানে, ম্যাক্সিমাম টাইম এখানে স্পেন্ড করবে, ঠিক আছে, টাইম স্পেন্ড করবে। আর মিনিমাম টাইম এখানে থাকবে অ্যাকুয়াটিকতে, জলতে মিনিমাম টাইম থাকবে, বুঝলে কি না? মিনিমাম টাইম থাকবে জলে। ওকে। আর ম্যাক্সিমাম টাইম থাকবে কোথায়, ল্যান্ড, বুঝলে কি না? অ্যানিলিরা ফাইলাম। ঠিক। এখানে ডাইজেস্টিভ সিস্টেম অলরেডি আগে প্রেজেন্ট রয়েছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেম প্রেজেন্ট থাকবে, আর থাকতেও হবে। কারণ কি, ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকতে হবে, তার পিছনে রিজন রয়েছে কি, এ এখন ল্যান্ড এরিয়াতে চলে এসেছে, ল্যান্ড এরিয়াতে এলে তো কিছু সলিড খাবে, সেটাকে ডাইজেস্ট করতে হবে। ঠিক আছে। লিকুইডে থাক মানে অ্যাকুয়াটিক লাইফে থাকলে তখন ও জেনারেলি এমন কিছু জিনিস খেত না, সে মানে জল দিয়ে ওর বডি দিয়ে সবকিছু জিনিস নিউট্রিশন গুলো পেয়ে যেত, এখানে নিউট্রিশন বাইরে থেকে নিতে হবে তাকে মুখ দিয়ে। তাই জন্য ভালো মানে একদম সুন্দরভাবে মানে ডেভেলপ ডাইজেস্টিভ সিস্টেম থাকতে হবে, বুঝতে পারলে কিনা? নেক্সট, এবার ফার্স্ট টাইম যখন বাইরে আসে, এবার মুখ থেকে যদি খায় কিছু জিনিস, বডি থেকে যদি না খেতে পারে, বডি থেকে অ্যাবজর্ব অ্যাসিমিলেশন যদি না করতে পারে, তাহলে মুখ থেকে খাওয়ার পর তার ডাইজেস্ট হবে, অ্যাবজর্ব হবে, তারপর অ্যাসিমিলেশন হবে, তারপরে বাকিগুলো জিনিস যেটা লাগবে যেখানে সেলের কাছে, সেখানে মানে এনার্জি পৌঁছাতে হবে, আদারওয়াইজ তো হবে না। তো ডাইজেশন হবে, তো সব থেকে বড় ব্যাপার এখানে যখন ডাইজেশন হবে তো এখানে সার্কুলেটরি সিস্টেমও থাকতে হবে, সার্কুলেটরি সিস্টেম থাকবে। সার্কুলেটরি সিস্টেমে যেটা সব থেকে বড়, এখানে যদি সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট হয়, তাহলে মোট কথা এখানে প্রেজেন্ট কি কি থাকবে? সার্কুলেটরি সিস্টেমে সব থেকে মেইন অর্গান কোনটা রয়েছে? হ্যালো, সার্কুলেটরি সিস্টেমে মেইন অর্গান কি রয়েছে? ব্লাড, হার্ট, রেসপিরেটরি। হার্ট অ্যান্ড ব্লাড। হার্ট অ্যান্ড ব্লাড, তাহলে এই দুটো থাকতে হবে, আদারওয়াইজ হবে না। তো ফার্স্ট টাইম তুমি পেলে কি, লিভিং এর মধ্যে ব্লাডও চলে এলো আর হার্টও চলে এলো, ঠিক আছে। এটা ফার্স্ট টাইম এই ঘটনাটা ঘটেছে, তাই তো এখন অব্দি যত ফাইলাম পড়লাম এটা ফার্স্ট টাইম এটা ঘটেছে, এর আগে ছিল না। এর আগে ফার্স্ট টাইম ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয়েছিল, এর আগে ফার্স্ট টাইম ইউনিসেক্সুয়াল হয়েছিল, এইবার যেটা রয়েছে ফার্স্ট টাইম হার্ট অ্যান্ড ব্লাড দুটোই পাবে। আচ্ছা, এই সার্কুলেটরি সিস্টেম কেমন হবে, ক্লোজ না ওপেন? তো এটা ক্লোজ হবে। ক্লোজ যখন হবে, ক্লোজ মানে ক্লোজ যদি সার্কুলেটরি সিস্টেম থাকে, ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকে তার মানে ক্লোজ সিস্টেমতে ব্লাড কোন দিক দিয়ে যায়, মানে কোথায় দিয়ে যায়, ব্লাড ভেসেল দিয়ে, তারপরে তার মানে এটা রয়েছে এখানে ব্লাড ভেসেলস কি থাকবে, রক্ত কণিকা যাকে বলা হয়, ভেসেলস আর প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট থাকবে, ব্লাড ভেসেল এখানে পাওয়া যায়।
ক্লিয়ার? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম থাকবে, ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকবে। কেমন? যেমন কি এটা ঠিক তেমনই যেমন কি মানুষের মনে, লাইক হুমেন, লাইক হুমেন। ব্লাড ভেসেল মানে ওই শিরা ধমনির কথা বলছেন তো? ইয়েস, সার্কুলেটরি সিস্টেম মানুষের মতন। মানুষের যেটা রয়েছে সেটা ওপেন, রক্ত কি ফ্লো হয় না, ক্লোজ রক্ত ফ্লো হয়, ক্লোজ হয়। তো সেই ব্লাড ভেসেল দিয়ে এটা সার্কুলেট হবে, যেমন কি মানুষের মধ্যে সার্কুলেট হয়। ঠিক আছে, ওকে। তোমাকে এখানে থেকে কি কি কোশ্চেন আসবে সেটাও তোমাদেরকে বলে দিই। তোমাকে দেবে কি কোনটাতে নো হার্ট পাওয়া যায়, মানে নো হার্ট, হার্ট অ্যান্ড ব্লাড দুটোই কোনটাতে হয় না, এটাও তোমাকে জিজ্ঞেস করবে কোশ্চেন। তো মাথায় রাখো, অপশনে হয়তো হাইড্রা দিতে পারে, হাইড্রাতেও পার্জেন্ট থাকে না। ঠিক আছে, জেলি ফিশও থাকে না। ঠিক আছে, জেলি ফিশতেও থাকে না, এটা মাথায় রাখ। স্পঞ্জিলা গুলো তো থাকেই না, কিন্তু এই দুটো জিনিস তোমাদেরকে জ্বালাবে। ঠিক আছে, জেলি ফিশ, হাইড্রা, আর একটা থার্ড নাম্বার ট্যাপ ওয়ার্ম দিতে পারে, ট্যাপ ওয়ার্ম। ঠিক আছে, এইগুলোতে কোনো টাইপে হার্ট আর ব্লাড থাকে না, কারণ সব এর আগের ফাইলামতে রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার কিনা, বুঝতে পারলে? ওকে স্যার। হুম, চলো এটা মুছবো। হ্যাঁ হ্যাঁ, মুছে দিন। ঠিক আছে, অ্যানিডিরা ফাইলাম যেটা রয়েছে সেটা তিন ক্লাসে ডিভাইডেড থাকে। এইবার ক্লাস হলো মানে এর মধ্যেও যে লিভিং গুলো রয়েছে তাকেও ক্লাসিফিকেশন করা হয়েছে আলাদা আলাদা পার্টে। কারণ এর মধ্যে যতগুলো লিভিং রয়েছে তার মধ্যেও নিজেদের মধ্যে অনেক ক্যারেক্টার মিল নেই। ঠিক আছে, কোনোটা বেশি ডেভেলপ রয়েছে, কোনোটা কম ডেভেলপ রয়েছে, তাই জন্য এখান থেকে ক্লাসিফিকেশন শুরু হলো ক্লাস ক্যাটাগরি, বুঝেছ? তাহলে এটা তিন ক্যাটাগরিতে ডিভাইডেড করা হলো, থ্রি ক্লাসে। ঠিক আছে, থ্রি ক্লাসে ডিভাইডেড করা হলো। ক্লিয়ার? থ্রি ক্লাসে ডিভাইড করা হলো, এবার তিনটে ক্লাস দেখো কি কি হয়েছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস রয়েছে ক্লাস পলিচাইটা, ক্লাস পলিচাইটা। ঠিক আছে, এক নম্বর ক্লাস। সেকেন্ড নম্বর ক্লাসে ক্লাস অলিগো চারটা, সেকেন্ড নাম্বার রয়েছে অলিগো চায়তা। ঠিক আছে, থার্ড নাম্বার যেটা রয়েছে, থার্ড নাম্বার যে ক্লাস রয়েছে এটা ক্লাস অলিগো চাইতা, নামই রয়েছে ক্লাস অলিগো চাইতা। আর ফোর নাম্বার হচ্ছে ক্লাস হেরুদিনা, ক্লাস হেরুদিনা। ঠিক আছে, এই তিনটে ক্লাসে ক্যাটাগরাইজ করা আছে। ওকে, তিনটে ক্লাসে ক্যাটাগরাইজ করা আছে। এটা মেনলি যেটা রয়েছে মেরিন ওয়াটারে থাকে। এটা কোথায় থাকে? মেরিন ওয়াটারে থাকে, মেরিন ওয়াটারে থাকে। ঠিক আছে, মেরিন ওয়াটারে থাকে। ওকে, মেরিন ওয়াটারে থাকে। আর এটা জেনারেলি ফ্রেশ ওয়াটারে থাকে, এটা ফ্রেশ ওয়াটারে থাকে। ওকে, এটা মেরিন আর ফ্রেশ দুটোই থাকে, দুটোই থাকে। ঠিক আছে, কিন্তু খুব কম থাকে, সেই জন্য এটা মেরিন আর ফ্রেশ না লিখে ম্যাক্সিমাম টাইমে থাকে কোথায়? ল্যান্ড এরিয়াতে, ল্যান্ড বা টেরেস্ট্রিয়াল, তাই জন্য প্রায়োরিটি আমরা দিই ল্যান্ড বা টেরেস্ট্রিয়াল। ঠিক আছে, ল্যান্ড এরিয়াতে বেশি থাকে। ওকে, এর মধ্যে দুটো চোখ থাকে, টু আই পার্সেন্ট। ঠিক আছে, দুটো চোখ থাকে। ওকে, এক্সাম্পল যদি বলবে, এর এক্সাম্পল নার্গিস,
নার্গিস। ঠিক আছে, এর মধ্যে কোনো চোখ থাকে না, নো আই প্রেজেন্ট, নো আই প্রেজেন্ট, এর মধ্যে কোনো চোখ থাকে না, মানে সিম্পল ভাষায় নো আই, লিখে দাও নো আই। ওকে, এর মধ্যে কি থাকে তাহলে, মাসেলস থাকে, মাসেলস। ঠিক আছে, মাসেলস থাকে, মাসেলস প্রেজেন্ট হয়। ওকে, আই থাকে না। ঠিক আছে, সেকেন্ড বললাম এটা ল্যান্ড বা টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল রিজনতে থাকে। নেক্সট, এটার এক্সাম্পল যেটা পাবে, আর্থওয়ার্ম। আর্থওয়ার্ম এর ক্লাসিক্যাল এক্সাম্পল। আচ্ছা, উম, এটা যেটা রয়েছে এ খাবার হিসাবে ব্লাড খায়, ব্লাড ইনটেক অ্যাজ ফুড। ঠিক আছে, কোথায় থেকে, ফ্রম ওমেন থেকে। সমুদ্র তো কোনো সময় স্নান করতে গেছো আর হঠাৎ করে দেখবে একটা কালো মতন জোঁক পাওয়া যায়, কালো, ওই ওটা নয়, মানে কালো কালো থাকবে, দেখবে কি ওটা আবার একদম ছোট্ট হয়ে যায়, আবার লম্বা হলে অনেক বড় হয়ে যায়। ওটা দেখবে আগে কি করবে, তোমার পায়ের সাথে চিপকে যাবে, ছাড়াবে, ছাড়বে না। আর ও কোথাও ফুটো করবে না, কিন্তু রক্ত চুষবে তোমার, আর ঢুকে যাবে পায়ের ভিতরে, ঢুকে যাবে কোথাও গিয়ে ঢুকে, মানে একদম পুরো চিপকে যাবে, ছাড়াতে চাইবে, ছাড়বেই না। কোনো এক দুবার আমাদের সাথেও হয়েছে, দেখবে যেখানে জেনারেলি স্নান করতে যাবে, স্নান তো নোংরা জলে করবে না, ফ্রেশ ওয়াটারে, রিভার ওয়াটারে, নদীতে করবে, সমুদ্রতে না, সরি নদীতে করবে, নদীতে যখন স্নান করবে, এটা বেসিক্যালি কোথায় হয়, যেখানে বুফলো গুলোকে স্নান করায় না, ওখানে বেশি এই ঘটনাটা ঘটে, ওখানে এই যোগটা বেশি পাওয়া যায়। মানুষ থেকে বেশি এটা বুফলোর পায়ের সাথে হয়ে যায়, অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে তারপর বুফলোর কি করে রক্ত, এটা প্র্যাকটিক্যাল বলছি, এমনি তো এখানে বইতে তোমাদের মানুষের লেখা থাকে। ঠিক আছে, একে লিচ বলা হয়। ঠিক আছে, বাট এটা প্র্যাকটিক্যালি বেশি বুফলোর সাথে এই ঘটনাটা ঘটে, যদিও বইতে এটা দেওয়া নেই। ঠিক আছে, কারণ কি তোমরা জানো কি, বুফলোকে সারাদিন মানে গ্রাস গুলো খাওয়ানোর পর, যেখানে যে কোনো জায়গায় যে এরিয়াতে ও করে, গ্রাস গুলো খায়, গ্রাস গুলো খাওয়ার পর তারপরে দুপুর বেলা ওকে কি করে, স্নান করাতে নদীতে নিয়ে যায়। যখন ও নদীতে স্নান করে তখন অনেকক্ষণ, গরমকালে ও নদীতে বসে থাকে, যাতে কি কি হয়, ঠান্ডা মানে একটু রোদ থেকে, গরম থেকে একটু প্রোটেকশন পায়। তো তখনও যখন বসে থাকে না, তার পায়ে ঢুকে যায় কি এই লিচটা। ঠিক আছে, মানে একদম টাচ হয়ে যাবে আর ছাড়বে না, ওটা পরে ওগুলো মানুষ ওকে ছাড়িয়ে দেয়, না হলে ওটা পুরো একদম রক্ত রক্ত করে দেয়, বুঝেছিস। সেটা লিচ রয়েছে, লিচ এক্সাম্পল রয়েছে, হেরোদিনা ক্লাসের রয়েছে, অ্যানিলিডা ফাইলাম। বুঝেছি, ক্লিয়ার। এবার তোমাদের যে কোশ্চেন জিজ্ঞেস করবে সেটা কি, তোমাকে জিজ্ঞেস করবে কি, ফার্মার ফ্রেন্ড কাকে বলা হয়, ফার্মার ফ্রেন্ড কাকে বলা হয়, তো একে ফার্মার ফ্রেন্ড বলা হয়। ঠিক আছে, আর্থ কে কি বলা হয়, ফার্মার, ফার্মার্স ফ্রেন্ড। কেন বলা হয় তোমরা জানো, কেন বলা হয়? হ্যালো, অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে, অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে হেল্প করে, অর্গানিক ফার্টিলাইজার। ওকে, অর্গানিক ফার্টিলাইজার কার্বনিক খাদ তৈরি করতে কি করে হেল্প করে। ঠিক আছে, ওকে। তোমাকে জিজ্ঞেস করবে কি, আর্থওয়ার্মের মধ্যে কি কি পাওয়া যায়, আই তো পাওয়া যায় না। ঠিক আছে, ভালো কথা, ব্লাড আর হার্ট পাওয়া যায়, ব্লাড, ব্লাড পাওয়া যায়, ইয়েস পাওয়া যায়, হার্ট পাওয়া যায়, ইয়েস পাওয়া যায়, হার্ট পাওয়া যায়, হার্ট পাওয়া যায়, ব্লাড পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, একটা জিনিস আর তোমাকে বললাম কি, এই যে হেরুদিনা ক্লাস রয়েছে, লিচ সেটা কি করে, সেটা তোমার ব্লাডই খায়,
ব্লাডই খায় ও, মানে খাবার হিসাবে। তো এইরকম এনিমাল যে ব্লাড খায় তাকে কি বলা হয়? সেনভিভোরাস। ঠিক আছে, সেনভিভোরাস। ওকে। সরি, এটা সেনভিভোরাস। ওকে। এমন এনিমল which intake blood as their food called এই যে সেন্ট্রিফিউজ। আচ্ছা, এই যে ন্যারিস নার্গিস পাওয়া যায়, এটা মোটামুটি এইরকম হয়। যদি তুমি সার্চ করবে তাহলে পাবে, নেটে দেখবে এরকম হয়। এটা পাবে কোথায় পাবে? তো জেনারেলি এটা পাবে বৃষ্টিকালে বেশি পাওয়া যায়। ঠিক আছে, গ্রামের দিকে যদি চাষ বাড়ি হয় তো ওখানে ঘাসের যে মানে মেড় হয়, মেড়ের উপরেই পাওয়া যায় প্রচুর পরিমাণে। এটা পাওয়া যাবে রেড রেড, হালকা রেড কালারে। ঠিক আছে, বুঝেছো? এটা প্রচুর পরিমাণে পাবে, বৃষ্টিকালে তো বিশাল পরিমাণে পাবে, এরকম পাওয়া যায়। ঠিক আছে, এ কিন্তু মানে হাঁটে, লোকোমোশন করে। তো এর মধ্যে লোকোমোটরি অর্গান পাওয়া যায়। ঠিক আছে, তো এর যে লোকোমোটরি অর্গান, মানে এর যে লোকোমোটরি অর্গান রয়েছে, লোকোমোটরি অর্গান, এটা দেখবে, বললাম না শীতকালে পাওয়া যাবে। যদি স্যার এইটা কোনো- কি সেই কেন্ন বলে সেইগুলো? আমি জানি না বাংলাতে কি বলো, বাট চোখে তোমরা দেখতে পারবে কোথায়, যেখানে ওই বাজরা বা ওই যে কি পপকর্নের চাষ হয় না শীতকাল, সরি শীত বলছি, বৃষ্টিকালে। তো ওই যে পাঁচখানে ওই মাটিতে, তখনই ওখানে মাটি উঠিতে ঘাসের উপর ওখানে দেখবে অনেকটা লাল মতন চলতে থাকে। ঠিক আছে, লম্বা লম্বা, এই ছোট ছোট হয়, মানে 1 ইঞ্চি টাইপের, 1 ইঞ্চির লম্বা মতন হয়। ঠিক আছে, 2 সেন্টিমিটার কাছাকাছি, প্রচুর পরিমাণে পাতলা পাতলা থাকে। তো ওটাকে বলা হয় নার্গিস। এটা লোকোমোটরি অর্গান হয়, লোকোমোটরি অর্গানের নামের কি রয়েছে, যেটা লোকোমোশন করে, সেটা পারাপোডিয়া বলা হয়। কি বলা হয়? পারাপোডিয়া। ওকে, পারাপোডিয়া। দেখো, সব রিভিশন করতে হবে, নামগুলো একটু ডিফারেন্স, মানে ডেঞ্জারাস রয়েছে, কিন্তু মুখস্থ হবে, পারাপোডিয়া বলা হয়। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমাদের অ্যানিলিডা ফাইলাম কমপ্লিট। অ্যানিলিডা ফাইলাম পুরো কমপ্লিট হয়ে গেলে বলবে মুছবো। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কি রেসপিরেটরি এখনো আসেনি। রেসপিরেটরি অর্গান কিন্তু, রেসপিরেটরি অর্গান যেটা রয়েছে সেটা এখনো অ্যাবসেন্ট রয়েছে, মানে লাংস এখনো, লাংস যেটা রয়েছে অ্যাবসেন্ট রয়েছে। হার্ট হয়েছে কিন্তু লাংস নেই। ঠিক আছে, চল মুছে দেবো। হুম। হ্যাঁ স্যার। নেক্সট যেটা রয়েছে সে ফাইলাম হলো 7 নম্বর, মোলাস্কা ফাইলাম। মোলাস্কা ফাইলাম যেটা বলেছিলাম, এমন একটা ফাইলাম রয়েছে যে দুনিয়াতে আর্থ্রোপোডার পর সব থেকে বড় ফাইলাম রয়েছে, সব থেকে বড় আর্থ্রোপোডা, তার থেকে ছোট্ট যেটা রয়েছে সে মোলাস্কা। এর মধ্যে প্রচুর জীবগুলো রাখা হয়েছে। তো যেখানে প্রচুর পরিমাণে জীবগুলো রাখা হবে, মানে লিভিং গুলো রাখা হবে, সেগুলোর এক্সাম্পল মনে রাখবে না, স্টার্টিং গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর স্টার্টিং গুলোর যেটা রয়েছে প্রোডাকশন সিস্টেম, ওটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, স্পেশালি ফর রেড।
মোলাস্কা, মোলাস্কা ফাইলাম। ঠিক আছে, মোলাস্কা ফাইলাম। এটা রয়েছে সেকেন্ড লার্জেস্ট ফাইলাম। সেকেন্ড লার্জেস্ট লার্জেস্ট ফাইলাম। ঠিক আছে, এর মধ্যে কি হবে? রেসপিরেটরি সিস্টেম প্রেজেন্ট থাকবে। নেক্সট, ওটা বলে দিচ্ছি, সেকেন্ড লার্জেস্ট ফাইলাম অ্যানিমাল কিংডমে। ঠিক আছে, আর এটা যেটা থাকবে আনসেগমেন্টেড বডি থাকবে। কেমন থাকবে? আনসেগমেন্টেড বডি পার্ট যেটা রয়েছে আনসেগমেন্টেড। রেসপিরেটরি সিস্টেম এটা ঠিক মানে কি প্রেজেন্ট। ঠিক আছে, প্রেজেন্ট। এর মধ্যে তিনটে লেয়ার পাওয়া যায়। ঠিক আছে, এর মধ্যে যতগুলো এটা জীব থাকবে এরকম লিভিং থাকবে। ঠিক আছে, এর মধ্যে, ঠিক আছে, থ্রি লেয়ার পাওয়া যায়। এখানে লিখে দিই, থ্রি লেয়ার লিভিং। এটা থ্রি লেয়ার লিভিং রয়েছে। ঠিক আছে, থ্রি লেয়ার লিভিং রয়েছে। তাই জন্য একে বলা হয় থ্রি লেয়ার লিভিং। যেগুলো থাকে একে বলা হয় কি? একে বলা হয় ট্রাইপ্লোব্লাস্টিক অ্যানিমাল। ট্রাইপ্লোব্লাস্টিক ব্লাস্টিক অ্যানিমাল। ঠিক আছে, একে বলা হয় ট্রাইপ্লোব্লাস্টিক অ্যানিমাল। ক্লিয়ার? এর মধ্যে যেটা ভিতর রয়েছে সেটা ইনার লেয়ার রয়েছে। ঠিক আছে, ইনার লেয়ার কে বলা হয় ইন্ডোডার্ম। এই যে ভিতরে যেটা রয়েছে সেটা ইনার লেয়ার। ইনার লেয়ার কে বলা হয় ইন্ডোডার্ম। Sorry। তারপর মিডিল লেয়ার রয়েছে। মিডিল লেয়ার কে বলা হয় মেসোডার্ম। মেসোডার্ম, মেসোডার্ম। আর তারপরে রয়েছে আউটার লেয়ার। আউটার লেয়ার, এই আউটার লেয়ার কে বলা হয় ইক্টোডার্ম। ইক্টোডার্ম। ঠিক আছে, এই তিনটে লেয়ার। এই যে আউটসাইড রয়েছে সেটা অ্যাকচুয়ালি যেটা এক্টোডার্ম রয়েছে সেটা হার্ড লেয়ার হয়। হার্ড লেয়ার হয়। ঠিক আছে, আর এই লেয়ারটা তৈরি রয়েছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, CaCO3। ওকে, তাহলে লিখতে পারো এটা হার্ড হয় যেটা কি করে, এটা প্রোটেকশন দেয়। প্রোটেকশন দেয় কাকে? প্রোটেকশন প্রোভাইডেড টু বডি। প্রোভাইডেড টু বডি। ওকে, এক্সাম্পল যদি বলো, ঘোঙ্ঘা। হুম, ওই ঘোঙ্ঘা দেখে ওটার শামুক উপর। হবে, শামুক। শামুক হ্যাঁ, মনে হচ্ছে স্যার। হুম, যখন ওই ওটা বড় হয়, আউটার লেয়ার যখন এটা বড় হয়, অ্যাডভান্স হার্ড হয়, তখন এটাকে বের করে আমরা কি করি? শঙ্খ তৈরি করি। বুঝেছো? ওই যে পুজোতে সাপ। ওকে, আচ্ছা। এর যে ব্লাড যেটা হয়, এই ক্যাটাগরিতে ব্লাড হয় না, ব্লাড যেটা হয়
সেটা ব্লু কালার হয়, ব্লু কালার। ওকে। ঘোঙার ব্লাড দেখবে, ঘোঙাকে যদি পা দিয়ে একটু বা মানে চিপে দেবে, দেখবে ওটা কি ব্লু কালারের ব্লাড বেরোবে, মানে লিকুইড বেরোবে, ওটা অ্যাকচুয়ালি ব্লাড, ওর মধ্যে কোনোদিন রক্ত লাল রকম বেরোবে না। বুঝতে পারলে? বুঝতে পেরেছো কেন এই ব্লু কালার কেন থাকে? ডিউ টু প্রেজেন্স অফ ফ্লোটিং এর জন্য, ফ্লোট করে কিসের জন্য? নেয়, ইনক্লুডিং। প্রেজেন্স কেন, ব্লু কালার কেন হয়? ওর মধ্যে একটা কি পিগমেন্ট করে পাওয়া হয়ে যায়, যায়? ডিউ টু প্রেজেন্স অফ একটা পিগমেন্ট পাওয়া যায়, হিমোসাইনিন পিগমেন্ট। কি? হিমো হিমোসাইনিন, হিমোসাইনিন পিগমেন্ট। ঠিক আছে, হিমোসাইনিন পিগমেন্ট, হিমোসাইনিন উত্তক পাওয়া যায়। ঠিক আছে, হিমোসাইনিন উত্তক পাওয়া যায়, তার কারণে ওর রং, যেটা ব্লাডের কালার কি হয়, ব্লু কালার হয়। ঠিক আছে। আচ্ছা, হিমোসাইনিন পিগমেন্ট তৈরি কি দিয়ে হয়? কোবাল্ট দিয়ে। হিমোসাইনিন যেটা রয়েছে, হিমোসাইনিন পিগমেন্ট মেড অফ কোবাল্ট। ঠিক আছে, পরীক্ষাতে আসে হিমোসাইনিন কি দিয়ে তৈরি রয়েছে, বা অপশনতে ডাইরেক্ট দিয়ে দেবে এই ব্লু কালার, লিভিং এর মধ্যে ব্লু কালার রক্ত কেন পাওয়া যায়, ব্লাড কেন পাওয়া যায়? অপশনে হিমোসাইনিন থাকবে না, কিন্তু অপশনে কোবাল্ট থাকবে, তাহলে কোবাল্ট বেরিয়ে চলে আসে। বুঝলে? বা উল্টো এরকম দিয়ে দেবে কি স্নেল, স্নেলতে যেটা রয়েছে সেটা ব্লু কালার কেন পাওয়া যায়, স্নেল মানে ঘোঙা। ঠিক আছে। ওকে। তাছাড়া এখানে তুমি ডেভিল ফিশ পাবে, ডেভিল ফিশ, অক্টোপাস, নাম শুনেছো? হ্যালো, অক্টোপাস, অক্টোপাস হ্যাঁ, যেটা রয়েছে, হ্যাঁ, একে ডেভিল ফিশ বলা হয়, ডেভিল ফিশ। এটাও যেটা রয়েছে সেটা খাবার ফিশ নয়, এটা ফলস ফিশ রয়েছে। ঠিক আছে, ফলস ফিশ রয়েছে। আর ফলস ফিশ তো এক্সাম্পল বলেইছি, একটা শুধু ফাইলাম বাদ দিয়ে, বাদ বাকি কর্ডেটা ফাইলাম বাদ দিয়ে সব কটা কি রয়েছে, ফলস ফিশ, এটা ফলস ফিশ রয়েছে। ওকে। এরও ব্লাড ব্লু হয়, এরও কি রয়েছে, এই ডেভিল ফিশের ব্লু হয় ব্লাড, ব্লাড যেটা হয় ওটা ব্লু কালার হয়। ঠিক আছে। আর এর মধ্যে সব থেকে বড় 8 আর্ম থাকে, 8টা আর্ম থাকে, হাত থাকে। ঠিক আছে। সেকেন্ড নাম্বার, এর মধ্যে তুমি নিতে পিএল ওস্টার। ঠিক আছে, পিএল ওস্টার, মোটি শিপ যাকে বলা হয়, মোটি শিপ। ঠিক আছে। স্নেল, স্নেল মানে ঘোঙা। ঠিক আছে। কাটল ফিশ, কাটল ফিশ, এটাও কিন্তু ফলস ফিশ, মাথায় রাখবে, স্টার ফিশ, জেলি ফিশ, ওয়েল ফিশ, আর কি, ডলফিন, আর কি অক্টোপাস বা ডেভিল ফিশ, কাটল ফিশ, অল আর দা ফলস ফিশ। এটাও ফলস ফিশ। ঠিক আছে, ফলস তাহলে ফিশ। চিংড়িটাও তো হবে ফলস ফিশে। চিংড়ি খাওনি? চিংড়ি তো বলে জলের পোকা। আমি জানি না ভাই, ও বাংলাতে ওকে কি চাষে বলে, সেপিয়া দেখে নেবে। তারপরে 5 নম্বর যেটা রয়েছে সেপিয়া, সেপিয়া বলে, এটাও এই ক্যাটাগরিতে আসবে, সেপিয়া। ঠিক আছে। স্কোয়াইড, স্কোয়াইড এর, এটাতে আসবে, স্কোয়াইড এর মধ্যে আসবে। স্ক্যালপ এর মধ্যে আসবে, স্ক্যালপ। ঠিক আছে, স্ক্যালপ এর মধ্যে আসবে। স্লাগ, স্লাগ এর মধ্যে আসবে। মাসেল এর মধ্যে আসবে, এগুলো সব এর মধ্যে আসবে।
হয়ে গেলে বলবো। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তুমি কারো লেগ পাবে না, মানে পা পেলে না, একটা মোমেন্টের জন্য পেলেও তো ওটা সিলিয়া পেলে, তাই না? একটা আরো পেলে তুমি মোমেন্টের জন্য, সেটা কি কি পেলে? সিলিয়া পেলে, আর একটা পেলে নেরেস, নেরেস যার পারা পোডিয়া পেলে। কিন্তু আজ অব্দি তুমি পা কারো পেলে না যে কি কি দৌড়াতে পারবে, চলতে পারবে এরকম। কিন্তু এইবার আর্থ্রোপোডা সেগমেন্ট ফাইলামতে আসবে, আমরা আর্থ্রোপোডা ফাইলাম, আর যেটাতে আমরা পা দেখতে পারবো, ঠিক আছে, জয়েন্টে দেখতে পারবো। যে কাল 8টা নাগাদ কিন্তু ম্যাথ ক্লাস আবার হবে, বলে দিলাম। পিয়ালি, রেকর্ডিং করবে তো? হ্যাঁ স্যার। সকাল 8টায় না বিকাল এই সন্ধ্যে? সকালে 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 সন্ধ্যাবেলা তো বাইলো কি হবে? ঠিক আছে, কালকে সকালে আবার, কালকে ওই যে টাইপ, কত 5 চলছিল তো, 5 কালকে কি পুরো কমপ্লিট করে দেবে। দেখো, আরো শর্টে আমি করে তোমাদেরকে দিয়েছি, যদি বুঝতে পারো ভালো, এমনি তো ক্লাসে তো ডিটেলস পড়িয়েছি। ঠিক আছে, জয়েন্ট, ঠিক আছে। আর আর্থ মানে কি? আর্থ মানে জয়েন্ট, ঠিক আছে। পোডা মানে কি? এই পোডা মানে, পোডা মানে লেগ, তার মানে লেগ আর জয়েন্ট দুটোই যেটা এখানে পাওয়া যায়। বুঝতে পারলে কিনা? আর্থ মানে জয়েন্টস আর পোডা মানে লেগ, তাহলে এখানে পাওয়া যাবে দুটো। সেকেন্ড জিনিস, এটা লার্জেস্ট ফাইলাম রয়েছে, এই যে, এই যে লার্জেস্ট ফাইলাম, লার্জেস্ট ফাইলাম, ফাইলাম অফ অ্যানিমাল কিংডম, অ্যানিমাল কিংডম, ঠিক আছে। অলমোস্ট 70% অ্যানিমাল কভারি, ঠিক আছে, 70% এ কভার করে। বুঝলে? এর বডি কি হয়? বডি সেগমেন্টেড ইন্টু 3 পার্ট। আগেরটা আনসেগমেন্টেড ছিল, মানে ভাঙা ভাঙা ছিল বডি, এটা কি আলাদা একটা সেগমেন্টেড রয়েছে, 3টে পার্ট দিয়ে সেগমেন্টেড রয়েছে, মানে যুক্ত রয়েছে, ঠিক আছে। এর আগে সেগমেন্টেড ডিসাইড করা হয়নি, ফার্স্ট টাইম সেগমেন্টেড এখানে ডিসাইড করা হয়েছে, কি সেগমেন্টের আলাদা আলাদা পার্ট হচ্ছে। ফার্স্ট পার্ট যেটা রয়েছে হেড পার্ট হবে আমাদের, যেমন হেড পার্ট ফার্স্ট রয়েছে, টপ, মিডিলটা থরেক্স হয়, থরেক্স, ঠিক আছে। মেন যেটা রয়েছে সেটা, এটা হেড মানে টপ লেভেল, এটা মিডিলে, ঠিক আছে, মিডিলে, মিডিল পার্টটা, আর তারপরে যেটা পার্ট রয়েছে সেটা অ্যাবডোমিনাল পার্ট, ঠিক আছে, অ্যাবডোমিনাল পার্ট, এটা লোয়ার পার্ট। এই 3টে জিনিস দিয়ে যুক্ত রয়েছে বডি, ঠিক আছে। এটা পাওয়া যায় কোথায়? প্রেজেন্ট এট এয়ার, ল্যান্ড, ওয়াটার, সব জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে। এর মধ্যে কি হবে? কমপ্লিট অর্গান সিস্টেম, ঠিক আছে, কমপ্লিট অর্গান সিস্টেম, সব কিছু পাওয়া যাবে এখানে, যা যা দেবে আগে দেখোনি বা মিস রয়েছে, ডাইজেস্টিভ পাওয়া যাবে, ঠিক আছে।
যদিও আগে ছিল, এখানে বেশি ডেভেলপ পাবে। তাছাড়া ব্লাড হার্ট সবকিছু পাবে, ব্লাড হার্ট পাবে। আগে লাংস পাওনি, এখানে লাংস পাবে, লাংস পাবে। ঠিক আছে, মানে কি রেসপিরেটরি সিস্টেম শুরু হয়ে গেল এখানে। রেসপিরেটরি, আগে রেসপিরেটরি সিস্টেম ছিল না, এখানে রেসপিরেটরি সিস্টেম শুরু হয়ে গেল এখান থেকে। ওকে, নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সব থেকে বড় জিনিস, নার্ভাস সিস্টেম মানে মোট কথা ব্রেন ডেভেলপ হয়ে গেল। ঠিক আছে, এর আগে কোনো দিন ছিল না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট রয়েছে? নার্ভাস সিস্টেমতে ব্রেনটাও ডেভেলপ হয়েছে, কিন্তু কিন্তু এটা যেটা রয়েছে স্পাইনাল কোড এখনো, স্পাইনাল কোড যেটা রয়েছে এখনো নার্ভাস সিস্টেম মধ্যে, স্পাইনাল কোড অ্যাবসেন্ট রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল কিনা? তো এটা ব্রেন, ব্রেন তো ফার্স্ট টাইম ডেভেলপ হয়েছে কোনো অ্যানিমাল থেকে, ফার্স্ট টাইম। ঠিক আছে, ফার্স্ট টাইম। তোমাকে জিজ্ঞেস করতে পারে ব্রেন ফার্স্ট টাইম ডেভেলপ ইন বিচ কাইন্ড অফ ফাইলাম অফ অ্যানিমাল কিংডম, তো তুমি লিখবে আর্থ্রোপোডা। স্পাইনাল কোড কি এখানে পেয়েছো? না, পাইনি, স্পাইনাল কোড নেই। ঠিক আছে, এক্সাম্পল এর মধ্যে সব যা পাবে তাই লিখে দেবে, আর মোস্টলি সবকিছুই লিখে দেবে, যেখানে স্পাইনাল কোড মোটামুটি বাদ দিয়ে সবকিছু লিখতে হবে। ঠিক আছে, এক্সাম্পল যা খুশি তুমি লিখতে পারো, স্পাইনাল কোড দেখে দেবে, তার মধ্যে শুধু না থাকে যে, বাদ বাকি সব লিখে দেবে। যেমন কি মসকিটো, বাটারফ্লাই, ককরোচ। ঠিক আছে, মসকিটো, বাটারফ্লাই, ককরোচ। ঠিক আছে, একটা যা দিয়ে দেবে। ঠিক আছে, স্পাইডার অ্যান্ড যা কিছু সবই চলবে, স্পাইডার অ্যান্ড সবকিছু, অ্যান্ড হাউস ফ্লাই, এত এগুলো তো জিজ্ঞেস করে না মোট। ঠিক আছে, যত ইনসেক্ট ইনসেক্ট যা আসবে সব কিছু এর মধ্যেই চলে আসবে, ইনসেক্ট গুলো সব চলে আসবে। insect। তা হয়ে গেল তোমার এটা আর্থ্রোপোডা কমপ্লিট। চলো, আজকে না হয় এই পর্যন্ত ছেড়ে দিই। ঠিক আছে, নাকি আর একটা করিয়ে দেবো, একটা আর করে দিই, ছেড়ে দিন। ছেড়ে দেবো। চলো তাহলে কালকে হয়ে যাবে, এমনিও কালকে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ছেড়ে দিই, কালকে করে তারপরে একসাথে তোমাদের অ্যানিমাল কিংডম পর্যন্ত নোট দিয়ে দেবো। কিন্তু তার আগে তোমাদের একটা দায়িত্ব রয়েছে, সেটা লাস্ট ক্লাস যে পর্যন্ত দিয়েছি, আচ্ছা, হ্যাঁ, লাস্ট ক্লাস যত দূর অব্দি দিয়েছি ওটা যদি নোট একবার আমাকে পাঠিয়ে দাও, দুটোই মানে ওই শুভদীপ তোমাকে বল, ঠিক আছে? স্যার, কালকে গ্রুপে দিলাম তো। গ্রুপে দিলে কালকে তো আমি রিসেট মেরে দিয়েছি, বুঝতেই পারছো, আমার কাছে কোনো ফাইল নেই। তাহলে ওখান থেকে আমি নতুন আর স্ক্যান করব না, ওখান থেকে অ্যাড করে দেবো। ঠিক আছে, স্যার ঠিক আছে, কেউ আমি আমি স্যার পাঠিয়ে দেবো। আজকে এখন দিতে হবে না, কালকে দিও, রাত অব্দি দিও, কোনো ব্যাপার না। কালকে রাত, পরশু সকালেও দিলে চলবে, কারণ নোট তো পরশুই সব দেবো স্যার না। হ্যাঁ, স্যার, বলছি কি একটু বাবা ডাকছে, আমি একটু নিচে যাচ্ছি তো, আপনি ক্লাসটা বন্ধ করে দেবেন, হ্যাঁ স্যার? এই কেটে দাও, হয়ে গেছে, আচ্ছা গুড স্যার, নাইট। ঠিক আছে স্যার।